ইলিয়াস ভাই আবার আসিফ নজরুলকে ধরে ফেলছে। সো এবার তো খুবই মারাত্মক অভিযোগ নিয়ে আসছে, শুধু অভিযোগ না, এবার নাকি সেটাকে আবার সামনে নিয়ে আসবে সবার সামনে। সো ইলিয়াস ভাই এক হিসেবে আবার এটাই ঠিক করছে, কেননা সব জায়গার মধ্যে এরকম হয়, সোজা আঙুলে কখনো ঘি ওঠে না। সো ইলিয়াস ভাই অথবা বাংলাদেশের জনগণ সবাই আমরা বলতেছি যে বিডিআরকে ছেড়ে দেন, এরা নির্দোষ, কিন্তু শুনতেছে না। সো এখন ইলিয়াস ভাই আরেকটু আঙুল বাঁকা করছে। সো ইলিয়াস ভাই আজকে পোস্ট দিয়েছে, মানে 18 মিনিট, আমি যখন এটা করতেছি, নিউজটা করতেছি, মানে 18 মিনিট হবে এরকম ইনি আর কি পোস্টটা করেছে যে আসিফ নজরুলের বিবাহিত আরেক প্রেমিকার সন্ধান। আসিফ নজরুল আজকেও বিডিআরের জামিনের ব্যবস্থা করেনি। 1 মাস অপেক্ষা করিয়ে রেখে আবারও বিডিআর সদস্যের সাথে তামাশা করা হলো। ইউরোপের এক দেশে আসিফ নজরুলের একজন প্রেমিকার সন্ধান পেয়েছিলাম, যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার ভাঙে। কিন্তু কিছুদিন সব কিছু করা শেষে সেই মহিলাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসে। ব্যক্তিগত বিষয় আর সামনে আনতে চাইনি, তাই বিষয়টা হাতে রেখেছিলাম। মানে এতদিন উনি চাইছে যে এটা ব্যক্তিগত, যেহেতু আমি নিয়ে আসতে চাই না, কিন্তু আজকে বলতেছে যে আজকে বিডিআরের জামিনের ব্যবস্থা না করার শাস্তি হিসেবে আসিফ নজরুলের সেই প্রেমিকার খবর সামনে আনার সিদ্ধান্ত নিয়েছি। চোখ রাখুন। সো আসিফ নজরুল এই লোকটা দেখবেন, আওয়ামী লীগ তো আছে এর পিছনে, যেখানে পাবে সেখানে ধরে পিটাইবে, অবশ্যই পিটাবে। এদিকে আবার আসিফ নজরুল, আওয়ামী লীগ ছাড়াও আসিফ নজরুলকে দেখবেন যেখানে জনগণ পাবে, যখন ক্ষমতা থেকে কোনতে সরে আসবে, যখন ক্ষমতা সারা জীবন তো থাকবে না, যখন বাইরে আসবে, বর্তমান যে অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীদের সেম এই অবস্থা বানিয়ে ফেলবে। দেখেন কী জন্য? কারণ দেখেন, ইনি তামাশা শুরু করে দিয়েছে। আমাদের যে ছাত্র জনতা এতদিন ছাত্র জনতা যারা তাকে ক্ষমতা বসিয়ে রেখেছিল, সো তাদের সাথে এখন তামাশা শুরু করছে। কোনো দৃশ্যমান আমরা কোনো বিষয় দেখতে পারতেছি না। এর সাবেক রাষ্ট্রপতিকে দেশ থেকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কে দিছে, কেমনে দিছে, আমরা এখনও খবর পাইনি, আশা করা যায় পরে পাওয়া যাবে। সো আমি বললাম, কথাটা মনে রাখবেন। দেখেন আসিফ নজরুলেরও 12টা বাজাবে, যখন ক্ষমতা থেকে আসবে না, দেখেন 12টা বাজাই দেবে ওর। তাতেই নাকি ধরেন আমরা দেখছিলাম না একটা ভিডিও, যে হজে গিয়েছিলেন, সেখানে বলতেছে প্রবাসীদের যে টাকা খেয়ে এখন, মানে প্রবাসীদের আর কি চুরি করে খেয়ে দিয়ে এখন হজ করতে আসছে।